সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিল ও অমিলের গোলক ধাঁধা ইসলামী প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। দ্বিতীয় পর্বে আমরা কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন: বেতর নামাজ, ঈদ উল ফিতর, সালামের উত্তর দেওয়া, এদের মধ্যে বিশেষ মিল কোন জায়গায়? উত্তর: বিতর নামাজ, ঈদ উল ফিতর, সালামের উত্তর দেওয়া, এদের মধ্যে বিশেষ মিলটা হলো তিনটি ওয়াজিব। পরের প্রশ্ন: সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা মারিয়াম, এদের মধ্যে একটি অমিল আছে, সেটা কি? উত্তর: সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা মারিয়াম, এই চারটির মধ্যে একটি অমিল হলো প্রথম তিনটি নবীর নামের সূরা, আর 4 নম্বর সূরা মারিয়াম নবীর মায়ের নামের সূরা। সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, কোরআনের এই তিনটি সূরার অক্ষরের দিক দিয়ে একটি বিশেষ মিল আছে, সেটা কি? সূরা কাউসার, সূরা ফালাক, সূরা নাস, কোরআনের এই তিনটি সূরার মধ্যে অক্ষরের দিক দিয়ে যে বিশেষ মিল রয়েছে, সেটা হলো তিনটি সূরাতে একটি করে তা অক্ষর আছে। পরের প্রশ্ন: উহুদ যুদ্ধ, বিদায় হজ, পর্দার আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় প্রবেশ, এদের মধ্যে একটি অমিল আছে, সেটা কি? উত্তর: উহুদ যুদ্ধ শনিবারে ঘটেছিল, কিন্তু বিদায় হজ, পর্দার আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় প্রবেশ শুক্রবার ঘটেছিল। পরের প্রশ্ন: সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা কুরাইশ, এই তিনটি সূরার মধ্যে অক্ষরগত বিশেষ মিল আছে, সেটা কি? উত্তর: সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা কুরাইশ, এই তিনটি সূরার মধ্যে অক্ষরগত বিশেষ মিলটা হলো তিনটি সূরাতে হামজা অক্ষরটি মাত্র একটি করে আছে। পরের প্রশ্ন: মিরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুবা পল্লী গমন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন, ঘটনাগুলোর মধ্যে একটিতে অমিল আছে, সেটা কি? উত্তর: মিরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুবা পল্লী গমন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ, এই তিনটি ঘটনা ঘটেছিল সোমবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছিল মঙ্গলবার। সূরা তাকাসুর, সূরা 3, সূরা ইনশিরাহ, সূরা হুমাজা, এই সূরাগুলোর মধ্যে একটিতে অমিল আছে, সেটা কি?
সূরা তাকাসুর, সূরা ৩, সূরা ইনশিরাহ, সূরা হুমাজা। এই সূরাগুলির মধ্যে, এই তিনটি সূরার মধ্যে অমিলটি হল সূরা ৩, সূরা তাকাসুর, সূরা ইনশিরাহ। এই তিনটি সূরা ৮টি আয়াত বিশিষ্ট, কিন্তু সূরা হুমাজা ৯টি আয়াত বিশিষ্ট।